মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় বর্তমান সমাজের বাস্তব চিত্র নিয়ে একটি হৃদয় বিদারক ঘটনার উপরে নির্মিত নাটিকা বৃদ্ধাশ্রম। মানহা, মানহা, আরে মানহা কোথায় গেলে? কি হয়েছে, ডাকছো কেন? ঘড়িতে কয়টা বাজে দেখেছো? কফি কোথায় আমার? অফিসে যেতে হবে না? বাড়িতে কি আর কেউ নেই? সব কাজ আমাকে একা হাতে করতে হয়। ওই যে একজন তো আছেন মহারানী, সারাদিন শুধু শুয়ে বসে খায়। ওই তো আরেকটা আছে না কাজের মেয়ে, সারাদিন শুধু পুরীর পিছ পিছ ঘুরে বেড়ায়। আরে বাবা, বাড়িতে কে কি করে এটা তো আর আমার জানার দরকার নেই। আমি কি আমার কফিটা পাবো? আমি দিতে পারবো না। বাড়িতে এসে এক কাপ কফিও শান্তি মতো খেতে পারি না। আচ্ছা তোমার কফি। তোমার কফি তুমি। সব সময় শুধু চিন্তা ভাবনা করে। এই সময় ফুলিটা যে আবার কোথায় গেল? ফুলি, ফুলি, আরে এই ফুলি, কোথায় গিয়ে মরলি? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে আবার ডাকতেছেন কেন? আমার ডাক্তার সাথে কেন পাখির মতো উইরা উইরা মু মনে হইতেছে মহাভারত অশুদ্ধ হইতেছে। কর ডাকতেছেন কেন? ডাকবো না মানে? বাড়ির কাজ কে করবে? আমি করলে তো ভালোই হইতো। কি বললি তুই? না মানে আমি কইলাম যে আপনি তো বড় লোকের মাইয়া, আমরা এসব কাম সময় পাই না। চিন্তা করে না, আমি বাড়ির ব্যাগ কাম করে রাখছি। তুই যদি বাড়ির কাজ করতিস তাহলে এগুলো কি? এগুলো কি মানে? ও মায়া মায়া আপা, আপনি এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলেন? আমি বাড়ির কাম করি না? বেন্না ভালো ওইটা বেগ ফেরাস বানাইলাম, থালা বাসন ধুইলাম, ঘর ঝাড়ু দিলাম, এই টাকাটা করছে। আন্নে কই তুই মিথ্যা মেয়ে, কি হয়েছে বৌমা? এত চেঁচামেচি কেন করছো? চেঁচামেচি করবো না তো কি করবো? নাচবো? ও মায়া আপা, আপনি এই বয়সে নাচ বাজাবেন কেন? আমার শরম করে। কি বললি তুই? বলি মা, তুই দয়া করে চুপ থাক। বৌমা, তুমি কিছু মনে করো না। আসলে আমি কয়েকদিন যাবৎ বেশ অসুস্থ। চিন্তা করো না, আমি সুস্থ হলে সব কাজ করে দিব। তবুও বাড়ির পরিবেশ নষ্ট করো না। কি বললে? আমি বাড়ির পরিবেশ নষ্ট করি? আমি এই বাড়িতে আর থাকবোই না। হ দাম দাম থাকা লাগবে না। চলেন খালা। চুপ থাক ফুলি, মা তুই দয়া করে চুপ থাক। যান গিয়ে কাজ করেন, কাজ ছাড়া সমাজে ভাত নাই। ও মায়া আপা, যদি এইটা তো আন্নের তো বাদ দেওয়া লাগবেই না। আপনি তো কোনো কামই করেন না। হ্যাঁ কি বললি? চলেন আমরা সংসার ঠিক আছে। থাক ফুলি, চুপ থাক। আমি নাকি এবারে না কাজ করি লাভ। আর সহ্য করা যাচ্ছে না। মাকে একটা কল দিতে হবে, মাকে কল দিই। হ্যালো মা। হ্যাঁ মা। মা তুমি কোথায় আছো? এক্ষুনি আমাকে সেখান থেকে নিয়ে যাও। কেন রে মা, কি হয়েছে? কি হয়েছে মানে? এই বাড়ির সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি তুচ্ছ কাজের মেয়েটাও। কি বলছিস তুই এগুলো? ওদের এত বড় সাহস, মল্লিকা চৌধুরী মেয়ের সাথে দুর্ব্যবহার? হ্যাঁ মা, ওরা সবাই আমার সাথে এরকম ব্যবহার করে। কেঁদে লাভ নেই, একটা কথা বলি শোন। সামান্য একটা বুড়ির জন্য এত বড় লোক ছেলেকে হাতছাড়া করবি? শোন, একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি বলো? এক কাজ কর, বাবা জীবনকে বলে তোর ওই শয়তান বুড়িটাকে, মানে তোর ওই শাশুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা কর। আর ওই কাজের মেয়ে ফুলি না টুলি কি যেন, ওকে পরে বাড়ি থেকে বের করে দিবি। ঠিক আছে মা, কিন্তু মা ফুলিকে যদি বাড়ি থেকে বের করে দিই তাহলে বাড়ির কাজ করবে কে? আচ্ছা যাই হোক, এই কাজের মেয়ের কথা এখন বাদ দে। তোকে যা বললাম তুই আগে তাই কর। ঠিক আছে মা, আমি তোমার বুদ্ধিটাই কাজে লাগাচ্ছি। ঠিক আছে মা, তুমি ফোন রাখো আর ভালো থেকো। আচ্ছা আচ্ছা যা। ঠিক আছে মা। এই শুনছো, তোমার সাথে আমার একটু কথা ছিল। বলো, কি বলবে?
বলছিলাম কি, মায়ের তো অনেক বয়স হলো, এই বয়সটাতে মায়ের একটু যত্নের প্রয়োজন। তুমি তো সারাদিন নানা কাজ করো, মাকে সময় দিতে পারো না। আর আমিও তো সারাদিন মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকি, স্কুলে নিয়ে যাই, এটা ওটা করি। আর ফুলিও তো বাড়ির কাজ করে, ও তো মাকে সময় দিতে পারে। আরে বাবা, তোমরা বাড়ির সব মানুষ খুব ব্যস্ত, আমি এটা জানি, কিন্তু এখন ঘুরিয়ে না পেয়েছে কি বলবে বলো না। মানে বলছিলাম কি, মানে আসলে মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা করতে, তাহলে হয়তো ভালো হতো। ওখানে মায়ের সময়ও পার হয়ে যেত, আর থাকতেও তেমন কোনো কষ্ট হতো না, তাই বলছিলাম আর কি। ব্যাপারটা আসলে একটু ভেবে দেখার বিষয়, বুঝলে। তারও আমি একটু ভেবে দেখি। আর তুমি আবার মাকে আগের থেকে কিছু বলতে চাও না, আমি দেখি পরে কি করা যায়। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো। আর তোমার এখন কিছু লাগবে? একটা কফি হলে তো ভালো হতো, কিন্তু সময় তো আর নেই, অফিসে যেতে হবে। থাক, আসার পর খাবো। ঠিক আছে, তুমি ভালোভাবে যেও। আচ্ছা, যাও। দিদা, ও দিদা, কি করছো তুমি? তো দাদু ভাই, ওষুধ খেলাম। বসো বসো। বসি দিদা। দিদা, তোমার কত কষ্ট, তাই না? তোমার সব কাজ একা একা করতে হয়। ফুলি খালামণি তোমায় কত সাহায্য করে। আর আমার মা সব সময় শুধু তোমায় বকে। আমার মা একটা পচা। আমার আর ভালো লাগে না দিদা। ওসব কথা বলতে নেই দিদি ভাই, ওনারা তোমার বাবা মা হন, গুরুজন হন। শুনলে যে কষ্ট পাবে। কি বলো তুমি? কেন কষ্ট পাবে? তুমি যে এত কাজ করো, তোমার কষ্ট হয় না? ও কিছু না দিদি ভাই, ও কিছু না। তুমি মিথ্যে বলছো, আমি জানি তোমার কত কষ্ট হয়। আমি এই যে মোটেও- দেখো, বাবা এসে পড়েছে। মা যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, সব বাবাকে বলে দিবে। আমি যাই দিদা। আচ্ছা দিদি ভাই। তোমার শরীরটা ভালো আছে তো মা? এই তো আছি। আমার ছেলেটা তো এখন মস্ত বড় অফিসার, আমার ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার সময়টাও তো নেই তার কাছে বর্তমান। আসলে না মা, তুমি ভুল বুঝছো। ইদানিং কি হয়েছে, অফিসের কাজের চাপটা না অনেক বেড়ে গেছে, তাই আসলে তেমন একটা অবসর সময় পাচ্ছি না। থাক বাবা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই মন দিয়ে কাজ কর। না মা, তোমাকে নিয়ে চিন্তা করব না মানে, আমার এখন মূল চিন্তাই তো হচ্ছে তোমাকে নিয়ে মা। আমাকে নিয়ে আবার কিসের চিন্তা বাবা? না মা, মানে আমার মনে হচ্ছে তুমি এখানে ভালো নেই মা। আসলে ব্যাপারটা কি হয়েছে, তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ভাবছি কি বাসাটা একটু চেঞ্জ করব। আর তুমি তো জানো বাসা চেঞ্জ করতে কত ভেজালের সম্মুখীন হতে হয়। তোমার এমনিতেই এই বয়স, তার উপর তুমি অসুস্থ। তুমি যদি এই ভেজালের সম্মুখীন হও, তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তাই ভাবছিলাম কি, এই পাশেই আমার একটা বন্ধুর বাসা আছে, যতদিন বাসা চেঞ্জ করতে সময় লাগে তোমাকে আমি সেই বন্ধুর বাসায় রাখবো, পরে বাসা চেঞ্জ করা হলে আবার নিয়ে আসবো। তুই যা ভালো বুঝিস বাবা, তুই যা ভালো বুঝিস। তাহলে চলো মা, ভিতরে আমি মানহাকে বলে তোমার ব্যাগটা গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করি। চল বাবা চল। চলো।
হাতে দেন, আপনার কষ্ট হচ্ছে তো। না না, সমস্যা নেই বৌমা, সমস্যা নেই। বলছি ফুলিটাকে দেখতে পাচ্ছি না তো, কোথায় ও? আসলে মা মানে ফুলিকে একটু বাজারে পাঠিয়েছিলাম, ও আসলে আপনার কথা বলে দিব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমার নাতিটার খেয়াল রেখো, ওর যত্ন নেবে কিন্তু। ঠিক আছে, ফুলি আসলে বলে দেবে, ঠিক আছে? জি মা। ভালো থেকো বৌমা। ঠিক আছে মা। আমি এখন যাই। ঠিক চল আছে মা, বাবা। সাবধানে যাবেন। আর রোহিত, তুমি পৌঁছে কিন্তু আমাকে একটা ফোন দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিব। আর মা, ব্যাগটা আমার হাতে দিন, এই নে আপনার বাবা। কষ্ট হবে। চল। হ্যাঁ, যান যান, খেয়ে কাজ নেই বলবো। খালাম্মা, ও খালাম্মা, কই আপনি? আপনার লাগে পান নিয়ে আইছি তো। ও খালাম্মা, কই পান খাইবেন না? শোন, এই বাড়িতে এখন থেকে আর কেউ পান খাবে না। মানে মানে খুব সোজা, মানে রোহিত ওর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে গিয়েছে। কি? এইটা বড় বাবু ঠিক করে নাই। আর আপনি একটা মা হয়ে কেমন আরেকটা মানে তার অধিকার থেকে বঞ্চিত করলেন? এইটা আপনি ঠিক করেন নাই। শোনেন, একটা কথা কইতেছি, যেদিন আমরা সন্তান আমরা সাথে এমন করবো না, ওই দিন বুঝবেন কত কষ্ট। তোকে আর বড় বড় কথা বলতে হবে না, যা গিয়ে কাজ কর। আমি তো কাজের মাইয়া, মার মর্ম বুঝতেছেন না তো বুঝবেন। আমি তো কাজের মাই, আমি তো কাজ করবই। যা ভিতরে যা। মা, আপনি এখানে বসুন, আমি ভিতরে গিয়ে দেখি। ব্যাগটা আপনার পায়ের কাছে রাখলাম, আর আমি না আসা পর্যন্ত কিন্তু এখান থেকে লড়বেন না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি রোহিত সেন, ওই যে ফোনে কথা ও হয়েছে। আচ্ছা আচ্ছা, রয়েছেন। জি, বসেন বসেন। আপনার মাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার মাকে আমি বাইরেই বসিয়ে রেখে এসেছি। আচ্ছা, তাহলে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আপনি আপনার মাকে রেখে রেখে যেতে পারবেন। দাঁড়ান। আপনার মায়ের নাম? রহিমা বেগম। ওনার বয়স? বয়সটা 47। ঠিক আছে, হয়ে গেছে। এবার আপনি আপনার মাকে নিয়ে ভিতরে 5 নম্বর রুমে গিয়ে দেখে আসুন, জি। তাহলে হয়ে যাবে। থ্যাংক ইউ। দেখি মা, আসো ভিতরে আসো, তোমাকে ভিতরে ছেড়ে আসি। বুবু, ও বুবু, তোমার কি করবো? তোমার কাছে কি পান আছে? না। আল্লাহ রে আল্লাহ, না শান্তি পাইলাম বাড়িতে, না শান্তি পাইলাম এনে। এনে ওই সব মিথ্যাবাদীর ঘরে, মিথ্যাবাদীর লগে ঘুরি আমি। তা তোমার গালে কি দেখি? না মানে একটা আসিল। হ, তুমি দিবা না দেখে এগুলা কইতেছো। যাও, তোমার লগে আমি কথা কম না, যাও যাও যাও। ও মন করস তো, তুই ছাড়া কি আমার তো আসে? কোনটা কেডা? কোনটা কেডা? হাই রে, এই পুরা মহল্লার খবর থাকে তোমার কাছে। তুমি যদি হেরে না চিনো, আমি কেমনে চিনবো? চলো যাই দেখি।
এসেছেন বুঝি? জি, নতুন এসেছি। আমার ছেলে বলেছে 2 দিন পরে সে নিয়ে যাবে। ওরকম সব ছেলেরাই বলে, কিন্তু পরে আর কেউ নিতে আসে না। না না, আপনি ভুল বুঝছেন। আমার ছেলে ওরকম না। ও আমাকে বলেছে সে নিয়ে যাবে, শুধু তো 2 দিন মাত্র। সময় হোক, বুঝতে পারবেন, তখন আর চলে যাওয়ার কথা বলবেন না। আসলে বুবু হয়েছে কি, এখনকার সমাজে আমাদের পোলা মাইয়েরা যে পড়ালেখা করতেছে, আসলে পড়ালেখা করে কিছুই শিখতেছে না। না শিখতেছে গুরুজনদের সম্মান করা, না শিখতেছে আদব কায়দা। শুধু ওই যে পাইছে এক মোবাইল, ওইটার ভিতরেই থাকে। দেখেন না আমাকে এই অবহেলার ফলে এই কারণ। আচ্ছা থাকে, এগুলা কথা বাদ দেন। তা বুবু, আপনি তো নতুন আইছেন, আপনার নাম কি? জি, আমার নাম রহিমা বেগম। ও আচ্ছা, চলেন আমরা এটা ঘুরে আসি, চলেন। জি জি, চলেন। বলছি বাবা, কতদিন তো হয়ে গেল, আমার ছেলেটা তো একটা ফোনও দিল না। বলছি ওকে একটা ফোন দেওয়া যাবে? জি খালাম্মা, কেন না, অবশ্যই দিচ্ছি। দাও। এই নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মা। বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি বাবা, কতদিন হয়ে গেল। আচ্ছা, আপনাকে আমি 4বার বললাম এই ফাইলটা পাশে রাখতে, আপনি কেন এখানেই রাখতেছেন বারবার? হ্যাঁ মা বলো। আমায় নিতে আসবি না বাবা? সবগুলো একসাথে ওখানে রাখলে এটা হইতো না। হ্যাঁ মা, হ্যাঁ বলো। শোন না, বলছি তুই না আপনি যদি সবগুলা ফাইল একসাথে দিতেন তাইলেই তো হইতো। আচ্ছা মা, তুমি একটু পরে ফোন দাও না, আমি এখন একটু ব্যস্ত আছি, ঠিক আছে মা, রাখি। শোন না, আবার কেটে দিল। এত ব্যস্ত আছে, পরে বলবো। এই না বাবা, ধন্যবাদ। আমি যাই বাবা, ধন্যবাদ। হয়তো ব্যস্ত আছে, থাক। হয়তো বা বেলা অনেক হয়ে গেছে, যাই এবার একটু ঘরে যাই। তার ঠিক কিছুদিন পরে বলছি বাবা, 15টা তো দিন হয়ে গেল, আমার ছেলে তো একটা ফোনও দিল না। বলছি একটা ফোন দেওয়া যাবে আবার? আসলেই তো অনেকদিন হয়ে গেল, আপনার ছেলে আপনার কোনো খোঁজ খবর নেয় না। আপনি যদি চান তাহলে একটা ফোন দিতে পারেন, এই নিন। বলছি বাবা, ফোনটা তো ধরছে না। খালাম্মা, আসলে আমার মনে হয় কি আপনার ছেলের কাছে আপনার কোনো মূল্য নেই। না না, কি বলছো? আমার ছেলে ওরকম না, ও সব ছেলের মতো না। ও বলেছে আমাকে সে নিয়ে যাবে। না না বাবা, তুমি কোথাও ভুল বুঝছো। ও বলেছে আমার নিয়ে যাবে। ঠিক
আছে, আপনি যা বুঝেন। চাচা, কি অবস্থা, কি করছে? ও বাজান, আমরা বালা আছি, বই তো বই আর হয়েছি, তা তোমার কি অবস্থা? এই তো চাচা, আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে না তো? না বাজান, কষ্ট তো হইতাছে না, আর কষ্টের তো কোনো কারণই নাই। তো চাচা, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমারে বললেন। বাজান, তুমি যেমনি আমাকে নিজের আপন সন্তানের মতো আগলে রাখো, ওইরকম তো আমাকে আপন সন্তানেরাও দেখেন। তাই আজ এই বৃদ্ধাশ্রমে এসে আল্লাহ যাতে তোমারে বেশি বেশি হায়াত দান করো, আমাকে মতো মানুষকে সেবা করার জন্য। কি যে বলেন চাচা, এটা তো আমার কর্তব্য। আর আমারে আপনারা নিজেদের সন্তানের মতো দেখবেন। হ বাজান, ঠিকই কইছ, তখন আর তারা হাজার চেষ্টা কইরাও আমাকে আর পাইব না। আসলেই আপনাদের সন্তানেরা তখন একদিন তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু তখন তারা হাজার চেষ্টা করলেও তাদের ভুল শুধাতে পারবে না। হ, ঠিকই কইছ তুমি। চাচা, যদি কোনো দরকার হয় তাহলে আমারে বললেন। আমি একটু ব্যস্ত তো, তাই একটু আসতেছি। আচ্ছা বাজান। আচ্ছা বাজান, যাও। ঠিক আছে যাও। চাচা, ভালো থাকেন। বলছি, কেউ একটু জল দাও না গো, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, বলছি, বুবু, তোমার কি হয়েছে বুবু? আমায় একটু জল দাও না গো। আমার ছেলেটাকে একটা ফোন দিতে বলো না, আসছে না কেন? আল্লাহ আল্লাহ, আচ্ছা তোমার পানি। বুবু, তুমি দৌড়াইতে ম্যানেজার সাথে ডাকো। আচ্ছা ঠিক আছে ভাই। বুবু নাও। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, তাড়াতাড়ি চলে ম্যানেজার সাহেব। কি হয়েছে খালাম্মা, এত চিন্তিত কেন? রহিমা বুবু মনে হয় আর বাঁচবো না ম্যানেজার সাহেব, উনি অনেক জন অসুস্থ ম্যানেজার সাহেব। ছেলে হায় হায়, বলেন কি? তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। খালাম্মা, কি হয়েছে আপনার? আমার ছেলেটাকে একটা ফোন দাও না গো, ও যে আর এলো না। জি খালাম্মা, আমি এখনই দিচ্ছি। হ্যালো, কেডা? হ্যালো, রয়েছেন কোথায়? ও বড় বাবু নি, উনি তো বাসায় নাই। আমি হেগো বাড়ি কামের মাইয়া, আমার এখন কি কইব? ও আচ্ছা, আসলে কি রয়েছেনের মা খুব অসুস্থ। কি? আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ, আমরা আসতেছি, এখন আসতে। আমার কয়টা বুবু, বুবু, হায় রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই কই ম্যানেজার সাহেব, আমার খালাম্মা কই? ওই যে খালাম্মা, খালাম্মা আপনার কি হয়েছে? খালাম্মা, খালাম্মা আপনার কি হয়েছে? আরে কি সমাজ, খালাম্মা এত কষ্ট করে ছোটবেলা থেকে বড় করলো, বড় বাবুরে এটার প্রতিদান কি দিল? আমার খালাম্মারে মাইরা ফেললো। সব দোষ বড় বাবু। আসলে কি ওনারা শিক্ষিত হয় কিন্তু আদর্শ
ঠিকই বলেছেন, রোহিত সেনের মতো ছেলেদের জন্য আজকাল হাজারো বাবা মা বৃদ্ধাশ্রমে, তার কারণে আজকে দুনিয়ার এই অবস্থা। ম্যানেজার সাহেব, মা কোথায় আমার? আপনার এখন আসার সময় হলো, ওই যে আপনার মা। মা, দাঁড়ান, আপনি এলাচ ছুবেন না, আজব তো, আমার মাল্লাসা আমি কেন ছুব না? কারণ আপনি যদি এলাচ ছুন তাহলে আপনার মায়ের আত্মা শান্তি পাবে না। এটা কেমন কথা মা? দাঁড়ান বড় বাবু, সব দোষ আপনার। আজকে আপনার কারণে আমার খালাম্মা মারা গেছে। আপনি যদি এই কাজটা না করতেন। আমাকে ক্ষমা করে দিও মা। এখানে রোহিত সেনকে? কেন আমি? ও, আপনি সেই ছেলে যার জন্য এত কিছু। খালাম্মা মৃত্যুর আগে আপনার নামে জমি জমা সব লিখে দিয়ে গেছে, কিন্তু আপনি, আপনাকে দেখলে আমার অবাক লাগে। কি বলেন? রোহিত, তুমি আমাকে রেখে যে চলে আসলে, মা কোথায়? মায়ের কি হয়েছে? এই যে আপনার জমি জমার কাগজগুলো। দেখো রোহিত, মা আমাদের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছেন। আমার মা মারা গেছে আর তুমি আছো জমি নিয়ে? তুমি আমাকে মারলে? মা, ও মা, একবার উঠো মা, একবার উঠো মা, একবার উঠো মা। একবার